আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের ভৌত রাশি ও পরিমাপের দ্বিতীয় ক্লাস। আমরা আজ উদাহরণ দিয়ে বার্নিয়ার ধ্রুবক এবং দ্বন্দ্ব দৈর্ঘ্য কীভাবে বের করে সেটা আমরা শিখব। আমরা চারটা গাণিতিক উদাহরণ তৈরি করছি। প্রধান স্কেলের 19 ভাগ বার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান বার্নিয়ার ধ্রুবকটা কত। প্রধান স্কেলের 39 ভাগ বার্নিয়ার স্কেলের 40 ভাগ সমান বার্নিয়ার ধ্রুবক কত। আমাদের প্রধান স্কেলের পাঠ 7 মিলিমিটার, বার্নিয়ার ভাগ সংখ্যা দেওয়া আছে 6, বার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, দৈর্ঘ্য কত। আমাদের প্রধান স্কেলের পাঠ 8 সেন্টিমিটার, বার্নিয়ার ভাগ সংখ্যা আছে 7, বার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, দৈর্ঘ্য কত। আমরা এক নম্বরটা করব। এখানে আমাদের প্রধান স্কেলের ভাগ সংখ্যা আর বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার ব্যবধান 1 দেওয়া আছে। তাহলে আমরা সূত্র প্রয়োগ করে বার্নিয়ার ধ্রুবকটা বের করব। আমরা জানি কি, প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য এস, প্রধান স্কেলের 1 ভাগ এস সমান কি জানি আমরা 1 মিলিমিটার। বার্নিয়ার ভাগ সংখ্যা এন দ্বারা প্রকাশ করে, এটার মান আছে আমাদের কত, 20। বার্নিয়ার ধ্রুবক বি ডট সি সমান এইচ বাই এন, এসের মান 1, এনের মান 20, ভাগ করলে 0.05 মিলিমিটার। আমাদের বার্নিয়ার ধ্রুবকটা পেলাম 0.05 মিলিমিটার। আমরা যদি 2 নম্বরটা করতে যাই, প্রধান স্কেলের 1 ভাগ সমান এস সমান 1 মিলিমিটার ঠিক থাকবে। বার্নিয়ার ভাগ সংখ্যা এন সমান কত হবে, 40। বার্নিয়ার ধ্রুবক বি ডট সি এইচ বাই এন, পরে 1/40 ভাগ করলে মনে হয় 0.025 মিলিমিটার আসবে। এটা আমরা করতে পারবো না, এটা আমরা সবাই বাসায় করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে করছো, উত্তরটা জানাবে হিসাব করে। আমাদের 3 নম্বর অঙ্কটা হলো, প্রধান স্কেলের পাঠ দেওয়া আছে 7 মিলিমিটার। প্রধান স্কেলের পাঠ এম দা প্রকাশ করে 7 মিলিমিটার। বার্নিয়ার ভাগ সংখ্যা বিদে প্রকাশ করে 6। বার্নিয়ার ধ্রুবক বি ডট সি সমান হলো 0.1 মিলিমিটার। আমাদের সবসময় এই দ্বন্দ্বের যে পার্ট থাকবে এবং বার্নিয়ার ধ্রুবক একই এককে নিতে হবে, হয় সব দুইটাই আমাদের সেন্টিমিটারে নিতে হবে, না হয় দুইটাই মিলিমিটারে। আমরা সাধারণত মিলিমিটার নিয়ে করব, মিলিমিটার নিয়ে করলে মানে ভুল হবে না। তোমরা দ্বন্দ্বের দৈর্ঘ্য সমান কি জানি, দৈর্ঘ্য এল সমান প্রধান স্কেলের পার্ট যোগ বার্নিয়ার ভাগ সংখ্যা বার্নিয়ার ধ্রুবক। মেন স্কেলের পার্ট হলো 7, বার্নিয়ার ভাগ সংখ্যা 6, বার্নিয়ার ধ্রুবক 0.1। আগে আমাদের গুণের কাজটা করতে হবে। এখানে যদি গুণ করি 0.6 গুণ যোগ করলে যে 7.6 এত মিলিমিটার। আমাদের প্রধান স্কেলের দ্বন্দ্বের দৈর্ঘ্যটা হলো 7.6 মিলিমিটার। আমরা যদি 2 নম্বর অঙ্কটা সমাধান করতে যাই, তাহলে কি পাবো আমরা। 2 নম্বর অঙ্কটার জন্য আমাদের প্রধান স্কেলের পাঠ দেওয়া আছে কত, 8 সেন্টিমিটার। এখন আমরা আর বার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে মিলিমিটার। তাহলে আমরা এই সেন্টিমিটারকে 10 দিয়ে গুণ করে, কি দিয়ে গুণ করে, 10 দিয়ে গুণ করে মিলিমিটার বানিয়ে নেব। আমাদের বার্নিয়ার ভাগ সংখ্যা আছে 7, বার্নিয়ার ধ্রুবক 0.1, এই হিসেবে বসাই দিই 80, 7 × 0.1। আগের মধ্যে আমরা গুণ করবো, আগে 0.7 যোগ করলে 80.7 মিলিমিটার। এখন আমরা অনেক বড় সংখ্যা দেখে এটাকে সেন্টিমিটার বানাতে পারবো 10 দিয়ে ভাগ করে। 10 দিয়ে ভাগ করলে 8.07 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা স্ক্রু গজ দিয়ে কীভাবে ব্যাস পরিমাপ করে সেটা শিখবো। পিস 1 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ভাগ সংখ্যা 50 হলে লঘিষ্ঠ গণন। কত,
পিচ 1 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যদি আমাদের 100 হলে লঘিষ্ঠ গণন কত? রৈখিক স্কেলের পাঠ আমরা পেলাম হলো 12 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ আছে আমাদের 74, লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার, ব্যাস কত? রৈখিক স্কেলের পার্ট আমরা পেলাম হলো 6 সেন্টিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 86, লঘিষ্ঠ গণন 0.1 মিলিমিটার, ব্যাস কত আমরা বের করব। 1 নম্বরটা করার জন্য পিচ সমান 1 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সমান কত? 50, লঘিষ্ঠ গণন সমান পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পিচ কত আমাদের 1 আর 50 যদি ভাগ করি 0.02 মিলিমিটার হবে, ঠিক আছে। আর আমাদের 2 নম্বরটার জন্য এখানে 100 পরে ভাগ করলে 0.01 মিলিমিটার। আমরা এইভাবে যন্ত্রের পিচ বের করতে পারবো। আমরা 3 নম্বর অঙ্কটা যদি সমাধান করতে যাই তাহলে কি দেওয়া আছে আমাদের? রৈখিক স্কেলের পাঠ রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে আমাদের কত? 12 মিলিমিটার। রৈখিক স্কেলের পার্ট কিতে প্রকাশ করে? এল 12 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ, বৃত্তাকার স্কেলের ভাগ হলো সিটা প্রকাশ করে 74, লঘিষ্ঠ গণন দেওয়া আছে আমাদের কত? যদি আমাদের লঘিষ্ঠ গণন দেওয়া না থাকে, লঘিষ্ঠ গণন দেওয়া না থাকলে 0.01 এইটা ধরে নিয়ে করতে হবে আমাদের। তো ব্যাস যে সমান হলো এল প্লাস সি পূরণ এল ডট সি, 12 যোগ 74 ইন্টু 0.01। আগে আমাদের গুণের কাজটা করতে হবে। 0.74 12.74 এত মিলিমিটার। এখন যদি আমরা 2 নম্বরটা করতে যাই, 4 নম্বরটা করতে যাই তাহলে আমাদের কি হবে? 4 নাম্বারটার জন্য আমাদের রৈখিক স্কেলের পার্ট 6 সেন্টিমিটার কি করতে হবে আমাদের? বুঝতে পারছো সবাই? 10 দিয়ে গুণ করে মিলিমিটার বানাতে হবে। 60 মিলিমিটার আর সির মান হচ্ছে 86, লঘিষ্ঠ গণন ঠিক আছে। আমাদের এল এর মান হলো 60 মিলিমিটার। আমাদের সব সময় এই রৈখিক স্কেলের পার্ট এবং লঘিষ্ঠ গণন একই এককে নিতে হবে। সির মানটা কত আমাদের এখানে? 86 ইন্টু 0.01, 60 ইন্টু 0.86 করে 60.86 এত মিলিমিটার। এটা বড় সংখ্যা, এখন আমরা প্রয়োজন অনুযায়ী 10 দিয়ে ভাগ করতে পারবো। 10 দিয়ে ভাগ করে সেন্টিমিটার, তো 6.086 সেন্টিমিটার হবে শেষ। এখন আমরা স্কেল দিয়ে কোনো কিছু পরিমাপ করার সময় যে ত্রুটি হয় সেই আপেক্ষিক ত্রুটিটার সম্বন্ধে কীভাবে বের করা আপেক্ষিক ত্রুটি সেটা আমরা শিখব। একটা প্রশ্ন দেওয়া আছে উদাহরণে, বর্গাকার বইয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আপেক্ষিক ত্রুটি 10%। ত্রুটি 10% হলে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত? আমাদের বর্গাকার বইয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দেওয়া আছে আর ত্রুটি দেওয়া আছে 10%। তাহলে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমাদের বইয়ের
দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল কি হবে বর্গাকার, কিন্তু তাহলে 10কে স্কোয়ার করলে পাওয়া যাবে না, 100 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলে স্কোয়ার হয়। এখন ক্ষুদ্র দৈর্ঘ্য কি হতে পারে আমাদের 10 মাইনাস 10 পূরণ 10%। আমাদের এই 10 সেন্টিমিটারের 10% কিন্তু হ্রাস পাবে ক্ষুদ্রতম দৈর্ঘ্যে। তাহলে 10 থাকবে 10 পূরণ 10/100, এখানে আমাদের হিসেব করলে আসবে 100, এখানে 10 দিয়ে 10 গুণ করলে 100, নিচে 100 ভাগ করলে হয় 1 or 9 সেন্টিমিটার। তো ক্ষেত্রফল হবে কি 9কে স্কোয়ার করলে 81 সেমি স্কোয়ার। তাহলে আমাদের কি হবে, ত্রুটি হবে 100 থেকে 81 বিয়োগ করলে 19 সেমি স্কোয়ার। আপেক্ষিক ত্রুটি 19। আমাদের মোট কত দেওয়া ছিল, আমাদের আদি ক্ষেত্রফল কত, আদি ক্ষেত্রফল হলো 100, তাকে 100% দিয়ে গুণ করতে হবে, আমাদের অ্যান্সার আসবে 19%। আমরা যদি ক্ষেত্রফলটা বৃহত্তম নেই, বৃহত্তম দৈর্ঘ্য কি হতে পারে, বৃহত্তম দৈর্ঘ্য হতে পারে আমাদের 10 সেন্টিমিটার প্লাস 10 পূরণ 10%, 10 পূরণ 10/100 সেন্টিমিটার, পার্সেন্টেজ 100 দিয়ে ভাগ, এখানে 10-এর সাথে 10 গুণ করা হয় 100, এই 100 দিয়ে ভাগ করলে হয় 1, পরে 11 সেন্টিমিটার। ক্ষেত্রফল কি হতে পারে, ক্ষেত্রফল 11 হোল স্কোয়ার সিএম স্কোয়ার, 121 সিএম স্কোয়ার। ত্রুটি হবে কত, 121 থেকে 100 বিয়োগ করতে হবে, 21 সিএম স্কোয়ার। আপেক্ষিক ত্রুটি আমাদের 21, আগের ক্ষেত্রফল হলো প্রাথমিক ক্ষেত্রফল 100, তাকে 100% দিয়ে গুণ করলে আমাদের 21% হবে। আমাদের ত্রুটি যেটা বৃহত্তর হয় সেটা নিতে হবে। বৃহত্তম ত্রুটি হলো 21%। অ্যান্সার কি হবে আমাদের 21%। আমাদের ত্রুটি যেটা বৃহত্তম হবে, বড় হবে, সেটা আমাদের নিতে হবে। এখন আমরা যদি আয়তাকার কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করতে যায়, আপেক্ষিক ত্রুটি কত হবে সেটা আমরা বের করব। যেমন একটা উদাহরণ, একটা বইয়ের রুলারের সাহায্যে পরিমাপকৃত দৈর্ঘ্য আছে আমাদের 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত সেটা আমাদের বের করতে হবে। আমরা জানি রুলার দাগ থাকে হলো সেন্টিমিটার এককে, এজন্য সেন্টিমিটার কম দাগ দেওয়া থাকে না, এর জন্য 0.5 সেন্টিমিটার এটা আমাদের ত্রুটি ধরতে হয়। আমরা জানি রুলারে 0.5 সেন্টিমিটার ত্রুটি ধরতে হয়। কিসের জন্য ধরতে হয়, কারণ আমাদের সর্বনিম্ন সেন্টিমিটারে দাগাঙ্কিত থাকে, দাগ থাকে সেন্টিমিটারে, এই জন্য সেন্টিমিটারের অর্ধেক 0.5 কম হতে পারে, বেশিও হতে পারে। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম হলো, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ কত 5 সেন্টিমিটার, উচ্চতা কত 4 সেন্টিমিটার। আচ্ছা, ভুল হয়েছে, এটা আমাদের আয়তন হবে, আয়তনের আপেক্ষিক ত্রুটি। তো আয়তন কি হবে আমাদের, আয়তন গুণ করলে হবে 10 পূরণ 5, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে সিএম কিউব 200 সিএম কিউব। তাহলে বৃহত্তর দৈর্ঘ্যটা নিয়ে দেখি, ক্ষুদ্রতম দৈর্ঘ্য নিয়ে দেখি, ক্ষুদ্রতম দৈর্ঘ্য কি কি হতে পারে। ক্ষুদ্রতম দৈর্ঘ্য হবে 10 মাইনাস 0.5 সেন্টিমিটার, পরে আসবে আমাদের 9.5 সেন্টিমিটার। ক্ষুদ্রতম প্রস্থ কি হবে 5 মাইনাস 0.5 সেন্টিমিটার, 4.5
সেন্টিমিটার। ক্ষুদ্রতম উচ্চতা সমান হবে আমাদের 4 মাইনাস 0.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। তাহলে আমাদের আয়তন হবে, ক্ষুদ্রতম আয়তন গুণফল হবে 9.5 ইন্টু 4.5 ইন্টু 3.5 সিএম কিউব। এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে আমাদের আসবে হলো 149.625 সিএম কিউব। তো আয়তনের আপেক্ষিক ত্রুটি, হবে আমাদের প্রাথমিক আয়তন হলো 200, সেখান থেকে 149.625 বিয়োগ করার পর 200 দিয়ে ভাগ করতে হবে, তারে 100% দিয়ে গুণ। ঠিক আছে, আমাদের যে প্রাথমিক আয়তন ছিল 200, সেখান থেকে আমাদের ক্ষুদ্রতম আয়তনটা বিয়োগ করে আমাদের প্রাথমিক আয়তন 200 দিয়ে ভাগ করতে হবে, তাকে গুণ করতে হবে 100% দিয়ে। এটা যদি আমরা হিসাব করি, ক্যালকুলেটর যদি আমরা হিসাব করি, তো এখানে আসবে হলো আমাদের 25.1875%। এটা আমাদের আয়তনের ত্রুটি আসলো। এখন বৃহত্তম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হতে পারে? বৃহত্তম দৈর্ঘ্য 10 যোগ 0.5 সমান 10.5 সেন্টিমিটার, বৃহত্তম প্রস্থ 5.0.5, তো 5.5 সেন্টিমিটার, উচ্চতা হবে 4 যোগ 0.5 সমান 4.5 সেন্টিমিটার, বৃহত্তম আয়তন সমান 10.5 ইন্টু 5.5 ইন্টু 4.5 সিএম কিউব। এটা যদি আমরা হিসাব করি তাহলে আসবে হলো আমাদের 259.875 সিএম কিউব। তো আপেক্ষিক আয়তনের আপেক্ষিক ত্রুটি, এখন আমাদের এটা যত বড়, প্রাথমিক আয়তন আসলে আমাদের 200, সেখান থেকে এটা বড় হয়েছে, এই জন্য এটা থেকে বিয়োগ করতে হবে। 259.875 মাইনাস 200 ডিভাইডেড আমাদের 200 ছিল, কিন্তু আমাদের প্রাথমিক আয়তন পূরণ হলো 100%। তাহলে এখানে আমাদের হিসাব করলে আসবে হলো, এটা যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে আসবে হলো আমাদের এটা আসবে আমাদের 29.9375, 29.9375%। আমাদের বৃহত্তম ত্রুটিটা ধরতে হবে। আমাদের বৃহত্তম 29.9375 এটা আসছে। আমাদের একটা ত্রুটি আসছে 25.1875, আর হলো 29.9375। আমাদের বৃহত্তম ত্রুটিটা সেটা ধরতে হবে। অ্যান্সার হবে আমাদের যেটা বৃহত্তম ত্রুটি হবে সেটা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই বুঝতে পারছো? এরকমভাবে তোমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। আমরা সামনের ভিডিওতে এই দ্বিতীয় অধ্যায় পরিমাপ সম্বন্ধে, এই গতি সম্বন্ধে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।